মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দীর্ঘ 6 জুমা পর আবার আমাকে আপনাদের সাথে একসাথে বসার তৌফিক দান করেছেন। আরো বেশি শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাদের সকলকে নতুন একটি হিজরি বর্ষের 1447 হিজরির দ্বিতীয় জুমায় আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের জন্য দিন, তারিখ এবং বর্ষ গণনার সবচেয়ে গ্রহণযোগ্য ফজিলতপূর্ণ উত্তম মাধ্যম হচ্ছে হিজরি সন। আলহামদুলিল্লাহ, এই বছর হিজরি 1447 হিজরি বছর শুক্রবার দিয়ে শুরু হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আজকে দ্বিতীয় শুক্রবার, নতুন আরবি শিক্ষাবর্ষের দ্বিতীয় জুমা। পাশাপাশি এই হিজরি বৎসরের মাসের যেই গণনা, সেই গণনাও শুরু হয় আল্লাহ পাকের কাছে পছন্দনীয় 12 মাসের মধ্যে বিশেষ মর্যাদাপূর্ণ একটি মাস মুহররম মাসের মাধ্যমে। যেহেতু আল্লাহ পাক পবিত্র কোরআনের খুব গুরুত্বের সাথে এই কথা আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, জানা রাখো মাসের গণনা আল্লাহ তাআলার কাছে ইনদাল্লাহি 12 শাহরান, 12 মাসের। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের কোন এক ভাষণে ব্যাখ্যা করেছেন যে মিনহা আরবাআতুন হুরুম। এই যে এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা বললেন যে 12 মাসের 4টা মাস সম্মানিত, কোন 4 মাস সম্মানিত সেটার বিবরণ আয়াতে নাই, কোরআনের অন্য কোথায়ও নাই। কিন্তু বিদায় হজের ভাষণে আল্লাহর রসুল, যেহেতু তিনি ব্যাখ্যাকারী, আল্লাহর রসুলকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন কি করার জন্য? কোরআনকে ব্যাখ্যা করার জন্য। সেটাও আল্লাহ বলছেন লিউবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। নবী, আমি আপনার কাছে এই জিকির, এটা কোরআনের একটা নাম। কোরআনের নাম আল কোরআন, কোরআনের নাম আল ফাতিহা, কোরআনের নাম আল ফুরকান, অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম আল জিকির। তা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, এই যে এই জিকির, উপদেশ বাণী, এই যে এই কোরআন আমি নাজিল করেছি নবী আপনার কাছে, কেন? লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে আপনি মানুষকে ব্যাখ্যা করে বুঝাইয়া দেন। তো যদি আল্লাহ রসুল ব্যাখ্যা না করতেন যে 12 মাস আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকেই দিয়েছেন বৎসরের হিসাব হিসেবে, তার মধ্যে 4টা মাস সম্মানিত, 12 মাস কি কি সেটাই জানি না, আবার সম্মানিত 4 মাস এটা বের করবো কিভাবে? বের করার জন্যই রসুল দুনিয়াতে আসছেন। জোরে বলেন ঠিক কিনা? তো বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল বলে গেছেন ইন্নাজ জামানা কদ ইস্তাদারাকা হায়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রসুল বিদায় হজের অনেকগুলো ভাষণের মধ্যে একটা ভাষণে এই কথাও বলছেন যে জমানা ঘুরতে ঘুরতে আল্লাহ যেইভাবে বছরের গণনা শুরু করেছিলেন, বছর হবে 12 মাসে, মুহররম মাস দিয়ে শুরু হবে, সেই সিস্টেমে চলে আসছে। এটার ব্যাখ্যা হইল আরবের জাহিলি যুগের লোকেরা তাদের সুবিধার্থে তারা মাসের গণনা 8 পিস করে দিয়েছিল। এরা যেহেতু 8 পিস করছে, 8 পিস হইতেও আল্লাহ রসুলের বিদায় হজের বছর যেই তারিখে 10ই জিলহজ, 9 তারিখে আরাফার ময়দান ছিল, ওই দিনটা আল্লাহর হিসাবেও কি আরাফার ময়দান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা জানলাম, তো তখন থেকে হিসাব চলতেছে। তার মানে এখনো আমরা যেই আরবি মাসের হিসাব করি এটা আল্লাহর দেওয়া হিসাব অনুযায়ী। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ রসুল বললেন যে আল্লাহ যে সৃষ্টি করছেন তখন থেকে ওই 12 মাসের হিসাব আবার আগের অবস্থায় চলে আসছে। জাহিলি যুগের লোকেরা পরিবর্তন কইরা যে হিসাবে একটা গরমিল করে ফেলেছিল, সঠিক হিসাব মানুষ হারিয়ে ফেলেছিল, ওহির মাধ্যমে আল্লাহ রসুল জানাই দিলেন যে আজকের এই দিনটা আবার সঠিক তারিখ ফিরে আসছে। সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ রসুল ব্যাখ্যা করছেন যে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস সম্মানিত। আল্লাহ রসুল বলতেছেন সালাসুন মুতাওয়ালিয়াতুন, কয় এর মধ্যে 3টা মাস লাগাতার, যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহাররম, লাগাতার 3টা বিশেষ সম্মানিত মাস হচ্ছে 1 নাম্বার হজের মাস শুরু হয়ে গেছে জিলকদ মাস, এরপরে জিলহজ মাস, এরপরে মুহাররম মাস, এটা লাগাতার 3টা। আরেকটা হচ্ছে রজব মুদার, ওই রজব মাস যেটা শাবান মাস এবং রমজান মাসের ওই মধ্যবর্তী যে মাসটা আছে ওটা কি রজব মাস। তো বাইনা জুমাদা ও শাবান, জুমাদাল আখির এবং শাবান মাসের মাঝখানে যে মাস, এই জন্যই আল্লাহ রসুল ওই রজব মাস আসার পর 2 মাস আগে দোয়া করা শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে বিশেষ সম্মানিত মাস মুহররম মাস। আবার এটা আরবি মাসের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস, এজন্য এই মাসের সম্পর্ক করা হয়েছে আল্লাহর দিকে। আল্লাহ রসুল বলছেন শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে বেশি উপযোগী, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ মাস হচ্ছে আল্লাহর মাস মুহররম মাস। সুবহানাল্লাহ। তো সব মাসই তো আল্লাহ, তো এই মাসকে বিশেষভাবে আল্লাহর মাস বইলা এই মাসের গুরুত্ব বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? গুরুত্ব বোঝানো হয়েছে। যাই হোক, এই মাসের ফজিলত আমরা শুনেছি। বাকি এই মাসের আরো একটা বিশেষ ফজিলতপূর্ণ দিন হচ্ছে ইয়ৌমুল আশুরা, অর্থাৎ মুহররমের 10ম তারিখকে ইয়ৌমুল আশুরা বলা হয়, আশুরার দিন। যেরকম এই মুহররম মাস সম্মানিত, নফল রোজার জন্য বিশেষভাবে উপযুক্ত, আল্লাহ তাআলার কাছে তওবা কান্নাকাটি করার জন্য বিশেষভাবে উপযুক্ত, ঠিক তদ্রূপ এই মাসের 10 নম্বর তারিখ, 10ম তারিখ, 10ই মুহররমও আল্লাহ পাকের কাছে বিশেষভাবে বিশেষ ফজিলতপূর্ণ। যুগ যুগ ধরে যেদিন থেকে আল্লাহ পাক এই তারিখটাকে আল্লাহ পাক ফজিলতপূর্ণ রেখেছেন, যেদিন থেকে সৃষ্টি করেছেন, যার কারণে আল্লাহ পাক ইতিহাসের গুরুত্বপূর্ণ বড় বড় কিছু বিষয় এই দিনে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে দিনটা আল্লাহ তাআলার কাছে আগে থেকেই কি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এটাকে গুরুত্বপূর্ণ দিন বানায়াই সৃষ্টি করছেন। পরবর্তী কোনো ঘটনার কারণে তার গুরুত্ব বাড়ে নাই, বরঞ্চ আল্লাহ পাক গুরুত্ব দিয়া নিজের মাস হিসেবে ঘোষণা কইরা, নফল রোজার জন্য বিশেষ ফজিলতপূর্ণ ঘোষণা কইরা আল্লাহ পাক শুরু থেকে এই দিনের, এই মাসের এই দিনটাকে ফজিলতপূর্ণ বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই দিনের গুরুত্ব শুধু আল্লাহর রসুল কোরআন নাজিলের পরে ঘোষণা করেছেন বিষয়টা এরকম না, যার কারণে পূর্ববর্তী যত আসমানি কিতাব এসেছে তাদের থেকেও এরকম ইতিহাস পাওয়া যায় যে তাদের জীবনেরও বহু ঘটনা ঘটেছে এই আশুরার 10 তারিখ। কিছু ঘটনা সহি সনদ দ্বারা প্রমাণিত, কিছু ঘটনা ইতিহাসের কিতাবে আছে কিন্তু সনদ অত সহি না, যেহেতু ওগুলো আমাদের আকীদার কোনো বিষয় না, এজন্য ওইটা এত আলোচনার বিষয় আনারও প্রয়োজন নাই। কিন্তু ইতিহাসে পাওয়া যায় যে এই ঘটনা ঘটছে, এটাও ঘটছে, ওইটাও ঘটছে, ওইটাও ঘটছে। যাই হোক, যেহেতু সহিভাবে জানা যায় যে আল্লাহ পাক এই আশুরার 10 তারিখে খোদাই দাবি করেছিল, যেই ফেরাউন যে নিজেকে বাদশা দাবি করেছিল, নিজেকে পুরা পৃথিবীর রব দাবি করেছিল, যাকে আল্লাহ পাক জালেম বলে কোরআনে আখ্যায়িত করেছেন, ওই জালেম ফেরাউনের হাত থেকে তৎকালীন সত্য নবী, সত্য রসুল মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনী ইসরাইলদেরকে আল্লাহ পাক এই ফেরাউনের বাহিনীর হাত থেকে তার অলৌকিক কুদরতি এক ঘটনার মাধ্যমে আল্লাহ পাক বিশ্ববাসীকে দেখিয়েছেন। এটা সহি সনদে প্রমাণিত। এখান থেকে বোঝা আসে যে এই তারিখটা আগে থেকেই আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ পাক তার এক কুদরত এই দিনে প্রকাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস থেকে জানা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, এটা পরবর্তী ঘটনা। এর আরো কিছু হাদিস থেকে জানা যায়, আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে তথা মক্কা থাকতেও আল্লাহ রসুল এই জাহিলি যুগের লোকেরাও রাখতো আশুরার রোজা, আল্লাহ রসুলও রাখতেন। এরপরে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে
তখন আশুরার রোজা এত গুরুত্ব দিয়া আর রাখার কথা আল্লাহ রসুল বলেন নাই, বলছেন মান শাআ সামা ওয়া মান শাআ লাম ইয়াসুম। যেহেতু এখন মুসলমানদের জন্য স্পেশাল গুরুত্বপূর্ণ রোজা রমজান মাস চলে আসছে, এখন আর অন্য জাতির জন্য গুরুত্বপূর্ণ আশুরার রোজা ওই রকম ফরজ হিসেবে রাখার প্রয়োজন নেই। আল্লাহ রসুল এই ঘোষণা করে দিয়েছেন। যখন মদিনাতে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনাতে ইহুদিদেরও বসবাস ছিল, খ্রিস্টানদেরও বসবাস ছিল। তো মদিনার ইহুদিরা খুব শান শৌকতের সাথে তারা এই দিবসকে পালন করত। একদিকে আনন্দ উদযাপন করত, আরেকদিকে আবার তারা ইবাদত হিসেবে রোজাও রাখত। কয়টা কাজ করতো বলেন? দুইটা কাজ করতো। আনন্দ উদযাপন, ইত্তাখাযাহু ঈদান, এরকম শব্দ কোনো কোনো আসছে যে তারা এটাকে রোজা রাখতো, আবার ওই দিনকে উৎসবের দিন হিসেবে তারা পালন করত। তো উৎসবের দিনের বিষয়ে তো আল্লাহ রসুল আগেই বলে দিছেন। ওই যে মদিনার বাসীরা, মদিনার ইহুদি খ্রিস্টানরা তারা বৎসরের প্রথম দিন নাইরুজ এবং দুইটা দিন তারা উদযাপন করত। এর পরিবর্তে তো মুসলমানদের উৎসব হিসেবে আল্লাহ রসুল দিয়েছেনই ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। জাহিলি যুগের উৎসবের 2 দিনের চাইতে উত্তম উৎসব আল্লাহ তোমাদেরকে দিয়েছেন ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আদহা, ঈদুল ফিতরের দিন, ঈদুল আদহার দিন। তো মুসলমানদের ইহুদি খ্রিস্টানদের উৎসবের পরিবর্তে উৎসবটা আল্লাহ রসুল দিছেনই। এখন যখন আল্লাহ রসুল দেখলেন যে আশুরার দিনেও তারা ঈদ উদযাপন করে, রোজা রাখে, রোজা তো ভালো ইবাদত, আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যে তোমরা কেন এই দিনে রোজা রাখো, কেন তোমরা এই দিনে রোজা রাখো? তখন ওই মদিনার আনসাররা তারা জবাব দিল যে আমরা এই দিনে রোজা রাখি লিআন্নাল্লাহা নাজ্জা মূসা ওয়া আসহাবাহু মিন ফিরআউন, কেননা এই দিনে আশুরার দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার সাথী সঙ্গীদেরকে ফিরআউনের অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দিয়েছেন। আল্লাহ রসুল তখন জবাব দিলেন যে মূসা আলাইহিস সালাম যেহেতু শুকরিয়া স্বরূপ, কি স্বরূপ বলেন? যে আল্লাহ তাআলা এই জালেম ফেরাউনের হাত থেকে বহু অলৌকিক ঘটনার মাধ্যমে মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন। এরপর আবার তার বাহিনী থেকে লোহিত সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যখান দিয়ে রাস্তা বানিয়ে দিয়ে আবার এই বনি ইসরাঈলদেরকেও মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে রক্ষা করেছেন। এই শুকরিয়া স্বরূপ ওই দিনে প্রত্যেক বছর হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন। তার দেখা দেখি তার অনুসারী যারা ছিল ইহুদি, তারাও কি করত? রোজা রাখত। তো যেহেতু সমস্ত আমাদের আকীদা, সমস্ত নবীরা কি নবী? সত্য নবী, যাদের বিবরণ কোরআন এবং হাদিসে জানা যায়। মূসা আলাইহিস সালামের বিবরণ কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাকের যে কুদরত জাহির করেছেন, প্রকাশ করেছেন, সেটা আমাদেরকে বারবার আল্লাহ তাআলা শোনাইছেন। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে আমরা যেন আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস হয়। দুনিয়ার কোনো কিছু থেকে হয় না, আল্লাহ পাক যেটা চান সেটাই হবে। জোরে বলেন ঠিক কিনা? এই মূসা আলাইহিস সালামের ঘটনা এখন আমাদের স্মরণ করা দরকার, ঈমানকে বাড়ানো দরকার। যে আশুরার দিন, যেটা আমাদের আর মাত্র একদিন পরে আসতেছে, আজকে 8 তারিখ, কালকে 9 তারিখের পরে কি 10 তারিখ ইয়াউমুল আশুরা। এই দিনে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের উপরে কি কুদরত জাহির করেছিলেন, এখানে আমাদের ঈমানের বিষয় আছে। এজন্য আল্লাহ পাক এই ঘটনা বারে বারে বর্ণনা করছেন, এক জায়গায় না একাধিক জায়গায় বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। কোরআনের, আপনারা আশ্চর্য হবেন, কোরআনের মাসলা মাসাইলের অংশ অল্প কিছু আয়াতে, কোনো কোনো গবেষকদের মতে মাত্র 500 আয়াতে। কত আয়াতে? 500 আয়াতে। একজন বড় আলেম তিনি কিতাবও লিখেছেন তাফসিরাতে আহমাদিয়া নামে, ওই 500 আয়াতের যেগুলা বিধি বিধান মাসলা মাসাইল বুঝাচ্ছে এরকম ব্যাখ্যা করেছেন। তার মানে বাকি আরো যত আয়াত আছে সবগুলো আমাদের জন্য নসিহা, শিক্ষামূলক, ঈমান বৃদ্ধিমূলক আলোচনা দ্বারা আল্লাহ পাক ভরপুর করে রাখছেন। এজন্য আমাদের সমাজে কিছু ভাইরা আছেন যে ঘটনা শুনলেই ওনারা মুড় ঘুরাবে, হুজুরে কিসসা শুরু করছে। আরে ভাই, কিসসা যদি গ্রহণযোগ্য হয়, কিসসা যদি গ্রহণযোগ্য হয়, প্রমাণিত হয়, ওই কিসসা, ওই ঘটনা, ওই গল্প তো আল্লাহ কোরআনে বলছেন। বরঞ্চ আল্লাহ পাক বলছেন নাহনু আহসানাল কাসাস, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর সুন্দর কিসসা শোনাই। সুবহানাল্লাহ। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তা আল্লাহ নিজে বলতেছেন আমি কি করি? সুন্দর সুন্দর কিসসা শোনাই, মানে শিক্ষণীয়। বানোয়াট কিসসা বলা যাবে না। এই জন্য সর্বপ্রথম আমাদের জন্য আল্লাহ রসুল নিজেও
স্বয়ং আল্লাহ রসুল নিজ জবান দিয়া বনি ইসরাইলের পূর্ববর্তী লোকদের শিক্ষণীয় ঘটনা শোনাইছেন যে এই বনি ইসরাইলের মধ্যে একটা লোক এরকম ছিল, এই ছিল। এই জন্য আমাদের ওলামায়ে কেরামরাও কোরআনে হাদিসে বর্ণিত ঘটনাটা শোনানি, তাদের পরবর্তী যুগেরও বুজুর্গদের কোনো যদি শিক্ষণীয় ঘটনা থাকে এবং ইতিহাসের কিতাবে এটা সঠিকভাবে প্রমাণিত থাকে, এটাও বলাটা বৈধ এবং উত্তম। ওই কোরআনের ওই কিতা থেকেই বুঝে আসে শিক্ষণীয় ঘটনা। কাজেই বনি ইসরাইলের কোনো লোকের ঘটনা যদি শিক্ষণীয় হয়, আমাদের নিকট অতীতের কোনো বুজুর্গের যদি ওরকম ঘটনা থাকে, ওটার মধ্যে শিক্ষা থাকে, ওটা বললে কি হাদিস বিরোধী কথা হয়? আমাদের অনেক ভাইয়েরা এই বিষয়গুলো বুঝতে চায় না, কিন্তু বানোয়াট কিচ্ছা কাহিনীর বিরুদ্ধে আমিও নিজেও, আমরাও যেটা প্রমাণ নাই, কোনো কে কবে ঘটছে কোনো নির্ভরযোগ্য সূত্র না, একটা বানায় বলে দিলেন তাহলে তো গুনাহ হবে, তখন মিথ্যা বলার গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে মিথ্যা বলা থেকে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে। যাই হোক, যেটা বলতেছিলাম যে মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বারে বারে শোনাইছেন। কি ঘটনা? সংক্ষিপ্ত বললে অনেক সময় চলে যাবে, বিস্তারিত বললে তো কয়েক জুমা লাগবে। কিভাবে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের কওমকে আশুরার দিনে আল্লাহ পাক হেফাজত করেছেন, সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে, ফেরাউন পৃথিবীতে যে কয়জন বাদশাহ নিজেকে বাদশাহ দাবি করছে, রব দাবি করছে, সারা পৃথিবীর বাদশাহ না শুধু রব পর্যন্ত, যে আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা, এরকম দাবি করছে, তাদের মধ্যে অন্যতম একজন। এই ফেরাউন সে কোনোভাবে জানতে পারলো, স্বপ্নযোগে অথবা অন্য কোনো মাধ্যমে, গণকদের মাধ্যমে, যে কোনোভাবে সে জানতে পারছে যে বনি ইসরাইলে এমন একটা যুবক জন্ম হবে, যেই বাচ্চা, নাবালক বাচ্চা যুবক হইয়া প্রাপ্তবয়স্ক হইয়া এই ফেরাউনের রাজত্ব ধ্বংস করবে। এই আশঙ্কা সে জানতে পাইরা সে কি করলো, সে ঘোষণা করলো যে বনি ইসরাইলের যত নতুন নবজাতক বাচ্চা হবে, যত নবজাতক বাচ্চা হবে তার মেয়েদেরকে বাঁচায় রাখবে আর ছেলেদেরকে জবাই করে দেবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এই বনি ইসরাইল স্মরণ করো ওই দিনের ঘটনা যখন ফেরাউন জালেম, যে নাকি ইয়াসবাহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম, যখন তারা তোমাদের ছেলেদেরকে হত্যা করতো ফেরাউনের বাহিনী, আর তোমাদের মেয়েদেরকে বাঁচায় রাখতো, ওই পরিবেশ থেকেও আল্লাহ তোমাদেরকে হেফাজত করছে, ওই কথা স্মরণ করো। পরবর্তী বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা আবার বলছেন এটা, যে বনি ইসরাইলরা পরবর্তীতে আবার আল্লাহকে ভুলে গিয়া তারা শিরকে লিপ্ত হয়ে গেছে, যারা ইতিহাসের নিকৃষ্ট ইহুদি জাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই যে মূসা আলাইহিস সালামের যে বনি ইসরাইল, তাদেরই একটা গোষ্ঠী এখন বর্তমানের নিকৃষ্ট ইহুদি জাতি, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এরা পৃথিবীতে কোনো সম্মানের স্থান পাবে না, ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস, আল্লাহর দোহাই ছাড়া আর মানুষের দোহাই ছাড়া। বর্তমান যে ইসরায়েল জালেম ইহুদিরা বাস করতেছে, এরাও আমেরিকার দোহাই ছাড়া পৃথিবীতে এক সেকেন্ডও টিকে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তলে তলে মানুষের সাথে লেনদেন করে, সন্ধি করে, দোহাই দিয়ে এরা টিকে আছে। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাসে এদের কোনো মানচিত্র ছিল না, জোর করে, জুলুম করে, দখলদারিত্ব স্থাপন করে ফিলিস্তিনবাসীদের উপরে তারা যুগ যুগ ধরে জুলুম করে যাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা দেখেছি, অনেকেই আমরা খুশি হয়েছিলাম যে ইরান এবং ইসরায়েলের মাঝে যুদ্ধ শুরু হয়েছে। আমরা যদিও নাকি যৌক্তিক কারণে ইরানের পক্ষে ছিলাম, দোয়া করেছি আল্লাহ তাআলা ইরানকে বিজয় দান করুক, কিন্তু সারা পৃথিবীর মুসলমানদেরকে হতাশ করে ইরান কি হয়ে গেছে, সন্ধি চুক্তি করে ফেলছে, যুদ্ধবিরতির চুক্তি করছে। আর সেই যুদ্ধবিরতির চুক্তিতে ফিলিস্তিনের ইস্যুর কোনো নামগন্ধ তারা আনে নাই। এর কারণ কি বলেন? এর কারণের জন্য আবার আরেক দিকে যেতে হবে, আরেকটা ইতিহাস বলতে হবে। ইরান এবং তাদের পার্শ্ববর্তী কিছু দেশের কট্টর শিয়াপন্থী কিছু মানুষ আছে, যাদেরকে তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, কিন্তু তাদের জঘন্যতম কিছু আকীদা বিশ্বাসের কারণে উম্মতের গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম, সৌদির গ্রান্ড মুফতিরা সহ সবাই তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে। কি ফতোয়া? এই ফতোয়া শুনলে আমাদের অনেকে একটু মুসরামুসরি করে, দেখেন এত শক্তিশালী মুসলিম কান্ট্রি আর হুজুররা কাফের ফতোয়া দিয়ে বয়ে উঠছে। একজন মানুষ সে যদি ইসলামের সব বিধান পালন করতেছে আর মুখে এমন কথা বলে যেটা কুফরি,
তাহলে আপনি কি ওই একটার কারণে তাকে কাফের ফতোয়া দিতে পারবেন না? অবশ্যই। আল্লাহ পাক উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো, পরিপূর্ণভাবে ঢুকতে হবে। কেউ সব করে, মসজিদে আসে, নামাজ পড়ে, সব কিছু করে, কিন্তু বলে যে আল্লাহ সব কিছু পারে, এটা আমি মানি না। নামাজ পড়তেছে, রোজাও রাখে, হজও দেয়, জাকাতও দেয়, ঈদ উদযাপন করে, সব মানে ইসলামের যা আছে সব করে, কিন্তু প্রকাশ্যে বলে সব ক্ষমতা আল্লাহ, এটা আমি মানি না। এটা কি আমি মুসলমান বলতে পারবো? এত যাবতীয় সব কাজ মুসলমানের, তাহলে এটা কাফের কেন বলতে পারবো না? বলেন। কারণ সে ইমানের, কেন কাফের বলি? কারণ সে ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশকে অস্বীকার করছে। এরকম ইরানের শিয়াপন্থীদের, তাদের এরকম মারাত্মক কিছু কুফরি আকীদা বিশ্বাস আছে, যেগুলোর কারণে হক্কানি আলেমরা তাদেরকে মুসলমান ফতোয়া দিতে পারেন না। অনেকে তো এই যুদ্ধের সময় ইমাম খুমেনিকে, শিয়াদের ইমাম, তাকে হযরত ওমরের ভূমিকা পালন করছে, যে দ্বিতীয় ওমর আসছে দুনিয়াতে, অথচ আপনাদের এই দ্বিতীয় ওমর, হযরতে ওমরকে কাফের জানে। নাউজুবিল্লাহ। আপনাদের এই দ্বিতীয় ওমর কাকে কাফের জানে? হযরতে ওমর, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। শুনে রাখো, আমার পরে যদি কোনো নবী আসতো তাইলে এই নবীটা ওমরে হইতো। সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে কাফের জানে। তারা মনে করে কোরআন শরীফ 40 পারা, 10 পারা আবু বকর ওমরে খতম করে দিছে। নাউজুবিল্লাহ। এদের অনেকের ধারণা যে নবুয়ত পাওয়ার বেশি হকদার হযরত আলী ছিল, ভুলে আল্লাহ রাসূল পেয়ে গেছে। কথা বুঝতেছেন? এই জন্য ইতিহাস ঘাটলে দেখা যায় এইবারের যুদ্ধ ছাড়া এই ইরানি শিয়ারা যত যুদ্ধ করছে সবগুলো যুদ্ধ অন্য মুসলমানদের সাথে করছে। ইতিহাস ঘাইটা দেখেন, যত যুদ্ধ করছে কার সাথে করছে? অন্য মুসলমানদের সাথে করছে। যারা তাদের আকীদায় বিশ্বাসী না, ওই সমস্ত মুসলমানদেরকে জবাই করা তারা বৈধ মনে করে। এই জন্য সিরিয়াতে করছে, বিভিন্ন দেশে যুগ যুগ ধরে তারা কি করছে? মুসলমানদেরকে জবাই করছে। তো তারা আমেরিকার সাথে হোক আর ইসরায়েলের সাথে হোক, ইরানি শিয়াদের যে যুদ্ধ, আধিপত্য বিস্তারের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? আধিপত্য। তারা চায় মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য দূর হয়ে ইরানের আধিপত্য বিস্তার হোক। এজন্যই তারা মাঝে মধ্যে লাগে, আবার চুক্তি করে, সুবিধা পাইলে আবার থাইমা যায়। কিন্তু আমরা তারপরও পক্ষে ছিলাম কেন? দোয়া করেছি কেন? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ পাক যদি এক দল দিয়ে আরেক দলের দমন না করতেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। যুগে যুগে আল্লাহ তাআলা কিছু মানুষ দিয়া কিছু জালেমদের কি করেন? ধ্বংস করেন। কাজে ইরানের দ্বারা যদি ইসরায়েল ধ্বংস হইতো আমরা খুশি হইতাম। জোরে বলেন ঠিক কিনা? আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে, লম্বা হয়ে যেতেছে আলোচনা, আরেকদিকে চলে যেতেছে। সেটা হইল আপনার আল্লাহ রসুলের জামানায়ও মক্কার মুসলমানরা ছিল মুশরিক, মূর্তি পূজারী। কিন্তু রোমের খ্রিস্টানরা, তারা ছিল খ্রিস্টান, তারা এক আল্লাহকে বিশ্বাস করত, যেহেতু ঈসা আলাইহিস সালামকে নবী মানত। এই মুশরিকদের মাঝে আর এই রোমানদের মাঝে একটা যুদ্ধ হয়, পারস্যদের মাঝে। তো পারস্যের এরা হলো অগ্নি পূজারী। কি পূজারী? অগ্নি পূজারী করতো ইরানের পূর্বের জাতি যারা ছিল, এদের মাঝে একটা যুদ্ধ হয়। আর মক্কাতে যারা মুসলমান তারা এক আল্লাহকে বিশ্বাস করে। খ্রিস্টানদের সাথে মিল আছে, তারাও কারা বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে। তো ওই কোন এক যুদ্ধে এই অগ্নি পূজারীরা বিজয় লাভ করছে। কাদের উপরে? আল্লাহকে বিশ্বাসী খ্রিস্টানদের উপরে। তখন মক্কার মুশরিকরা বলা শুরু করলো, তোমরাও এক আল্লাহ মানো, মূর্তি পূজা করো না। ওই যে দেখো মূর্তির মতো আগুন পূজা যারা করে, এরা কিন্তু আল্লাহর ইবাদতকারীদের উপরে বিজয় লাভ করছে, আমরাও বিজয় লাভ করব। এই অহংকার গর্ব করতেছিল মক্কার মুশরিকরা। তখন হযরত আবু বকরের সাথে একটা ঘটনা ঘটে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাজি ধরে ফেলেন যে ভবিষ্যতে এই আল্লাহর ইবাদতকারীরাই কি হবে? বিজয় লাভ করবে। তখন আল্লাহ পাক সূরা রুম নাজিল করেন, গুলিবাতির রুম, যে অচিরেই নিকটবর্তী সময়ে আবার আল্লাহর ইবাদতকারী রোমান খ্রিস্টানরা এই মুশরিকদের উপর বিজয় লাভ করবে। ঠিকই পরে এটা বাস্তবায়ন হয়েছিল। তাহলে ওই সময়ে
মক্কার মুসলমানরা রোমের পক্ষে কেন ছিল? যেহেতু মিল আছে কয় দিক দিয়া? এক দিক দিয়া, যে এরাও এক আল্লাহ বিশ্বাস করে, আমরাও এক আল্লাহ বিশ্বাস করি, কিন্তু তারা আমাদের নবীকে নবী মানে না, আর আমরা সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর রসুল এবং নবী মানি, ঠিক না? যেহেতু মিল ছিল আল্লাহকে মানার দিক দিয়া, এই জন্য পক্ষে ছিল। কিন্তু আবার কিছুকাল পরেই কিন্তু খ্রিস্টানদের সাথে আল্লাহ রসুল নিজেই কি করছেন? যুদ্ধ করছেন। আমরাও যে ইরানের পক্ষে ছিলাম দোয়া করছি, কেন? এরা যত খারাপ আকীদার কুফরি আকীদায় থাকুক, এরা তো মুখে আল্লাহরে কি করে? স্বীকার করে। কাজে এরা ইসরায়েলের উপর বিজয় হইলে আমরা খুশি, কিন্তু তারা আমাদেরকে হতাশ করেছে। যুদ্ধে বিরতিতে যাওয়ার ক্ষেত্রে তারা বলতে পারতো যে ফিলিস্তিনে যুদ্ধ বিরতি করতে হবে, ফিলিস্তিনের উপরে হামলা করা যাবে না, বা গাজাবাসীদের নিরাপত্তা দিতে হবে, এই ধরনের কোনো কিছুই তারা করে নাই। যাই হোক, এটা ভিন্ন একটা দিকে চলে গেলাম। তো যেটা আমি বলতেছিলাম যে আল্লাহ পাক তার কুদরতকে জাহির করছেন এই আশুরার দিনে মুসা আলাইহিস সালামের উপরে। তার তৎকালীন যারা ছিল বনি ইসরাইল, যারা মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, ভালো ইহুদি ওই সময়কার, পরবর্তীরা খারাপ হয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, নবীদেরকে হত্যা করেছে। ওই যে মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনয়নকারী কিছু মুমিনদেরকে আল্লাহ তাআলা যে সাহায্য করছেন, এই ঘটনাটা ইয়মে আশুরার দিন হয়েছে। তো ঘোষণা করে দিছে যে যদি ছেলে হয় তাকে কি করতে হবে? হত্যা করে দিতে হবে, যেহেতু সে জানছে যে কোনোভাবে এরকম করতেছিল। মুসা আলাইহিস সালামের মায়ের পেটে যখন মুসা আলাইহিস সালাম আছেন, তিনিও ভীত সন্ত্রস্ত যে আমার সন্তান জন্ম হওয়ার পরেই তো ফেরাউনের বাহিনী আসবে, আইসা আমার সন্তানকে হত্যা করে দিবে। আল্লাহ পাক তার কলবের মধ্যে ঢালছেন, ওটাকে আল্লাহ পাক ওহী শব্দ বলে ব্যক্ত করছেন, যদিও তিনি নবী ছিলেন না। বলছেন যে আমি মুসা আলাইহিস সালামের মায়ের দিলে এই কথা ডাললাম, তার দিলে আমি এই কথা দিলাম যে তুমি ভয় পাও না, তুমি তোমার সন্তানকে আলকিহি ফিল ইয়াম্মি, ওই নিক্ষেপ করো, সমুদ্রের ঢেউয়ের মধ্যে নিক্ষেপ করে দাও। ভয় আছে কে? মুসার বাহিনী মেরে ফেলবে, সমুদ্রের উত্তাল ঢেউয়ে ফেললে কি সন্তান বাঁচবে না মরবে? বলেন। আল্লাহ পাক তার কুদরত দেখাইছেন যে দেখো আমি কি করি। তো ঢাইলা দিছে, আল্লাহ পাক ওইটাকে ভাসাইতে ভাসাইতে নিয়ে গেছে ফেরাউনের স্ত্রীর গোসলখানার যে ঘাট আছে ওই ঘাটে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে তোমার শত্রু এবং আমার শত্রু, ফেরাউন আমার শত্রু, আর তোমাদের সন্তানদেরকে মারে তোমার শত্রুকে, এর কাছে আমি তোমার সন্তানকে লালন পালন করবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কুদরত দেখাইছেন। ফেরাউনের স্ত্রী দিলে মায়া লাগছে, তো সন্তান হয় না, এই সন্তানটা আমরা পালবো। ফেরাউন তখন কিছু পছন্দ করছে, বিস্তারিত কিছু ঘটনা আছে, তো ওই জায়গায় লালন পালন করছেন। আবার আল্লাহ পাক বলে দিলেন যে হারাম না, আমি আল্লাহ অন্য সমস্ত মহিলাদের দুধ খাওয়া তার জন্য হারাম করে দিলাম। বাচ্চা বাঁচাইতে গেলে দুধ খাওয়াইতে হবে। এখন যেই মহিলাই দুধ পান করাইতে আসে, বাচ্চা মুখ দেয় না, কারণ আল্লাহ পাক তো কাকে নিয়ে আসবেন? এই বাচ্চার আপন মা, তাকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। তাইলে ভয় ছিল যে সন্তানকে মেরে ফেলবে, আল্লাহ পাক তার কুদরত জাহির কইরা যে মারবে তার ঘরে লালন পালন করালেন, নিজের মায়ের দুধ দিয়ে লালন পালন করালেন। সুবহানাল্লাহ। এই মুসা আবার বড় হইয়া যখন লম্বা চূড়া ঘটনা, প্রথমে চলে গেছেন, ওই যে একটাকে থাপ্পড় মারছিলেন, এরপর ওনার জন্য পরনা জারি থাপ্পড় খেয়ে মরে গেছে, লম্বা ঘটনা, আমার বলার সময় নাই। যখন নবুয়ত পায়া আবার যখন মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন, আল্লাহ পাক এই ফেরাউনের রাজত্বকে এই মুসা আলাইহিস সালামের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? লম্বা ঘটনা, আরো অলৌকিক ঘটনা আছে। লাঠি সাপ হাজির করেছিল, ফেরাউন বলছিল তুমি জাদুকর, আমিও জাদুকর আনবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তার কুদরত জাহির করাইছেন, অন্য জাদুকররা সাপ ফেলছে, উনি ওনার লাঠি ফেলছেন, বিশাল অজগর হইয়া অন্য জাদুকরদের সব সাপ কি করেছে? খেয়ে ফেলছে। তো যেই জাদুকররা বলছিল যে মুসার উপর আমরা বিজয় লাভ করবো, এই জাদুকররা বুঝা ফেলছে আমাদের এই জাদু যদি কেউ ভাঙতে পারে, একমাত্র মালিকই কি করতে পারে? ভাঙতে পারে। সাথে সাথে তারা বলছে আমার নাবি রব্বি মুসা, আমরা জাদুকররা যাদেরকে ফেরাউন তার পক্ষে নিয়ে আসছিল, সব জাদুকর বলে উঠছে আমরা মুসার রবের উপরে কি করলাম? ঈমান আনলাম। সুবহানাল্লাহ। কিন্তু কপাল পরাই ফেরাউন ঈমান আনে নাই। সে তখন এই বনি ইসরাইলের উপরে অত্যাচার জুলুম করা শুরু করলো। তখন আল্লাহ পাক তাদেরকে মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন যে তোমরা হিজরত করে কই চলে যাও? ফিলিস্তিনের দিকে চলে যাও, এই মিশর ছাইরা। তখন ওনারা এই মিশর থেকে অতিক্রম করে লোহিত সাগর, অনেকে এই জায়গায় একটা ভুল করে, অনেকে নীলনদ বলে, এটা একটা ভুল তথ্য, বা অনেকে এমনি ব্যাখ্যালে বলে ফেলে যেহেতু মিশরে নীলনদ আছে। আর নদী তো একটা ছোট নদী, এপার ওপার দেখা যায়,
নীল নদ না, বরঞ্চ মিশর ছেড়ে ফিলিস্তিনে আসার জন্য তাদেরকে হুকুম করছেন। এর মধ্যবর্তী লোহিত সাগর, বাহারে আহমার, রেড সি, জোরে বলেন ঠিক কিনা? এই সাগরের মধ্যে আল্লাহ পাক বনি ইসরাইলের 12টা গোত্রের জন্য 12টা রাস্তা করে দিচ্ছে। এই সাগরের যে এখনো কত উত্তাল ঢেউ। আমি ওই সফরে ছিলাম, তখন জেদ্দা সমুদ্র সৈকতে গিয়েছিলাম, সরাসরি ওইটা ঢেউ দেখে আসছি। যেহেতু একটা ইতিহাসের বহু ঘটনা এই সমুদ্রকে কেন্দ্র করে, যেন নামছিও, একটু গোসলও করছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই সমুদ্রের মধ্যে আল্লাহ রাস্তা করছেন, নদী না, নীল নদ না, বাহারে আহমার, লোহিত সাগর, সাগর যেটার তলা কত আছে কেউ বলতে পারবে না, কিন্তু সেই জায়গায় আল্লাহ পাক এখানে রাস্তা করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাক কুদরত পারেন কি পারেন না? আল্লাহ পাক দেখাইতে পারেন কি পারেন না? আল্লাহ পাক এত বড় ঘটনা ঘটাইছেন। আর মুসার বাহিনীও রাস্তা রেখা ঢুকে গেছে, কিন্তু যখন মুসা আলাইহিস সালামের বাহিনী যখন পার হয়ে গেছে, ফেরাউনের বাহিনীও যখন রাস্তা রেখা ঢুকছে, বাহিনী যাইতে পারা চায় নাই, ফেরাউন জোর করে ঢুকাইছে, মাঝপথে গেছে, পরে আবার সমুদ্র তার যে স্বাভাবিক তার যে রীতি আছে সেই রীতি বাস্তবায়ন করছে। তখন ফেরাউন সহ তার বাহিনী 2 বার সেখানে মারা গেছে। মরার আগে ফেরাউন ঈমান আনতে শুরু করেছিল, কিন্তু ফেরেশতা কাদা দিয়ে তার মুখে মেরে দিছে, আর বলছে আল আন, এখন তোমার সময় হয়েছে। তোমারে বহু সময় দেওয়া হয়েছিল, বহু শিক্ষা দেওয়া হয়েছিল। এই জন্য মনে রাখবেন, আল্লাহ পাক তওবা কবুল করেন ঠিক আছে, কিন্তু একটা ভয়ানক সময় আছে, যেই সময় আল্লাহ পাক তওবা করলো, তওবা কি করবেন না? কবুল করবেন না। ওই সময় আসার আগে আগে তওবা করে নেওয়া উচিত। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে। তো এই যে যেহেতু মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে মুক্ত করছেন, এজন্য বনি ইসরাইলরা তাদের পূর্বপুরুষদের উপরে আল্লাহ পাকের এত বিশেষ একটা বড় নিয়ামত, রহমত নাজিল হয়েছে, এটার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন, তারাও রাখতো। আল্লাহ রসুল এই ঘটনা শুই না, আমি বিস্তারিত শোনাইলাম। তা আল্লাহ রসুল এটা শুই না যে মুসা আলাইহিস সালাম যেহেতু রোজা রাখতো, আল্লাহ রসুল বললেন নাহনু আহাক্কু বিমূসা, মুসা যেহেতু সত্য রসুল ছিল, সত্য নবী ছিল, আর আমি মুহাম্মদও সত্য নবী, সত্য রসুল, কাজে আমি মুসা আলাইহিস সালামের অনুসরণ করার বেশি উপযুক্ত। মুসা আলাইহিস সালাম যেরকম শুকরিয়া আদায় করছে, ওনার অনুসরণে আমিও শুকরিয়া আদায় করবো। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল এই আশুরার দিনে রোজা রাখতে বললেন। আরেকটা যে অংশ ছিল আনন্দ উদযাপন, ওইটার কথা কিন্তু বলেন নাই। কি করতে বলছেন? রোজা রাখতে, যে আমরাও রোজা রাখবো, এবং আল্লাহ রসুল রেখেছেন, রাখতেছেন। সাহাবীদের দিলে, যেহেতু আল্লাহ রসুল বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে সাহাবীদেরকে এই কথা বুঝাইছেন, এই মেসেজ দিয়েছেন যে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। এই শিক্ষাটা কে দিয়েছে? আল্লাহ রসুলই দিয়েছেন। কোরআনের বহু আয়াতে আল্লাহ বলছেন ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ কোরআনে বলছেন যে নবী, ইহুদিরা, খ্রিস্টানরা, আপনি তাদের ধর্মের অনুসরণ করার আগ পর্যন্ত এরা ইসলামের উপরে আর আপনার উপরে ইসলামের বিধিবিধানের উপরে সন্তুষ্ট থাকবে না। এদেরটা মেনে নেন, এরা খুশি। কিন্তু আপনি যখন বলবেন চোরের হাত কাটো, এরা বলবে এটা জুলুম। আপনি যখন বলবেন জিনাকারীকে 100 বেত দাও, এরা বলবে কি? জুলুম। এদের কাছে ভালো লাগবে না। হতভাগা, কপাল পোড়া কিছু মুসলমান আছে নামদারি, তারাও ইসলামের এই বিধানগুলোকে চায় না। বাংলাদেশেও আছে এরকম মুসলমান। নিজের ঈমানটাকে বাঁচান। আপনি পারেন না, দেশে বাস্তবায়ন হয় না, এটা ভিন্ন বিষয়, এটার জবাবদিহি আল্লাহ আপনাকে করবে না। কিন্তু আপনার দিলেও যদি আকাঙ্ক্ষা না থাকে যে আমার দেশে কোরআনের বিধান বাস্তবায়ন হোক, আমার দেশে হাদিসের বিধান বাস্তবায়ন হোক, আমার দেশের বিচার ব্যবস্থা ইসলামী বিচার ব্যবস্থা অনুযায়ী পরিচালিত হোক, আমার দেশের আদালতের ব্যবস্থাপনা ইসলামী আদালত ব্যবস্থাপনার সাথে পরিচালিত হোক, এই ইচ্ছা যদি আপনার দিলে না থাকে, আপনি তো বেঈমান হয়ে মারা যান। এটা কাফেররা চায় না, খ্রিস্টানরা চায় না, ইহুদিরা চায় না। আল্লাহ বলছেন কোরআনে, আপনি তাদের সাথে মিলা গেলেন। এজন্য দোয়া করবেন যে আল্লাহ আমাদের দেশে আপনি ইসলামী হুকুমত কায়েম করে দেন। কারা কারা দোয়া করতে পারবেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম যে আল্লাহ রসুল যেহেতু সাহাবীদেরকে আগে থেকে এই শিক্ষাটা দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না, তো কোনো সাহাবী দিলে আসছে, খ্রিস্টানরাও ইহুদিরাও রোজা রাখে এই দিনে, আবার আমরাও রাখি, কেমন কেমন হয়ে গেল না? তো তারা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ,
যে আমরা এই আশুরার দিনে রোজা রাখি, ইহুদিরাও রাখে, এদের সাথে কেমন মিল হয়ে গেল। বাহ্যিকভাবে ছিল মিল, কিন্তু যেহেতু এটা এই দিনের ফজিলত আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুলকে ওহির মাধ্যমে জানিয়েছেন, কাজে এখন এটা আর ইহুদিদের অনুসরণ থাকে না, এটা আমাদের শরীয়তে কি হয়ে গেছে। তারপরও বাহ্যিকভাবে যেহেতু মনে হয়, এজন্য যখন আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন সাহাবীরা, আল্লাহ রসুল বললেন যে যা এই প্রশ্ন যেন কারো দিলে না আসে। আল্লাহ রসুল বললেন যে ইনশাআল্লাহ ফিল আমিল মুকবিল, আগামী বছর আমরা 2টা রাখবো। আগের বছর আমরা কয়টা রাখবো? 2টা রাখবো। কোনো কোনো বর্ণনা পাওয়া যায় আল্লাহ রসুল বলছেন আগামী বছর তোমরা 9 নাম্বার এবং 10 নাম্বার রাখো। আব্দুল ইবনে আব্বাসও তার ফুতোয় বলছেন যে সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ কি করো? রোজা রাখো। কিন্তু আল্লাহর মেহেরবানি, আগামী বছর আল্লাহ রসুল বাঁচেন নাই। আল্লাহ রসুলের হায়াত মুবারক শেষ হয়ে গেছে, আল্লাহর প্রিয় হয়ে গেছেন আগামী বছর আশুরা আসার আগেই। সেই হিসেবে আল্লাহ রসুল বলছেন যে আগামী বছর 2, কিন্তু আল্লাহ রসুল কিন্তু 2টা রাখার সুযোগ পাননি। আল্লাহ রসুলের সারা জীবন আশুরা যত রোজা রাখছেন, ওই একটাকে কেন্দ্র করে কি করছেন? রাখছে। এই হিসেবে উম্মতের ওলামায়ে কেরাম বলেছেন, আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ তার জাদুল মাআদ কিতাবের মধ্যে উনি বলছেন যে এই আশুরার রোজার 3টা স্তর। কয়টা স্তর? সবচেয়ে বড় স্তর হচ্ছে আগেও একটা রাখা, পরেও একটা রাখা। কিন্তু পুরা মাসেই নফল রোজা, কাজে আগেও একটা যদি রাখেন, পরেও যদি একটা রাখেন, এটার ফায়দা আছে। আগে রাখলেন ইহুদিদের বিপরীত হয়ে গেল, পরেও যদি রাখেন তাহলে আশুরা নিশ্চিত তো 10 তারিখ। অনেক সময় চাঁদ দেখা না দেখা নিয়ে কি হয়, সন্দেহ তৈরি হয়, কেউ চাঁদ দেখে কেউ দেখে না। যদি আপনি পরেরটাও রাখেন, কারো দেখা অনুযায়ী যদি পরেরটা আশুরা হয়, তাহলে আপনার আশুরা রোজাও কি হয়ে গেল সুনিশ্চিত। 3টা রাখলে আপনি যেমনি রাখেন, চাঁদ কে দেখলো ভুল, কে সঠিক দেখলো, সৌদি আরবের দেখা সঠিক না বাংলাদেশের দেখা সঠিক, ওই ঝগড়ায় আপনার যাওয়া লাগবো না, আপনার রোজা নিশ্চিত আশুরার দিনে হয়ে যাবে যদি আপনি কটা রাখেন? 3টা রাখেন। কথা বুঝতেছেন? এই হিসেবে বলছেন যে সর্বোচ্চ স্তর হচ্ছে 3টা রাখা। আমরা যারা এই 3টা রাখতে চাই, আমরা আগামীকালকে রোজা রাখবো 9 তারিখ, আজকে রাতে সেহরি খেয়ে, এরপরে মূল আশুরা রোজা রাখবো, এরপরে পরেরটাও রাখবো। কেউ যদি আরো বেশি পারি পুরা মুহররম মাস নফল রোজার জন্য কি ফজিলতপূর্ণ আমরা রাখবো। আরো একটা বিষয়, দ্বিতীয় স্তর হচ্ছে যে শুধু 2টা রাখা। কটা রাখা? শুধু 2টা রাখা। 9 এবং 10 এটা বেশি উত্তম, অথবা 10 এবং 11 এই 2টা রাখা। তৃতীয় স্তর হচ্ছে কেউ এটা পারেন না, কেউ এটা কি করেন না, নফল রোজা রাখতে অনেক কষ্ট হয়, 2টা সমর্থনে কোনো মতে একটা রাখতে পারবেন, এরকম যদি কেউ থাকেন, তা তার জন্য উনি 10 তারিখে নিশ্চিত, যেটা 10 তারিখ আশুরা শুধু এটা রাখবেন, এটাও জায়েজ আছে। 2টা বা তার আগে বাড়ায় রাখাটা হচ্ছে মুস্তাহাব, কিন্তু একটা রাখা না জায়েজ না। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আরেকটা কথা বলে শেষ করে দেব, সেটা হচ্ছে আমরা এই আলোচনার আলোকে জানলাম যে আশুরার দিবসের গুরুত্ব পূর্বের জমানা থেকেই, কিন্তু আমাদের দেশে আশুরা মানে কি? আশুরা মানেই কারবালা। আমাদের দেশের বহু মানুষের কাছে আশুরা মানেই মনে হয় যেন আশুরার গুরুত্ব, মর্যাদা বা দুঃখ বেদনা যাই হোক, এটা মনে হয় কারবালার ঘটনায় কেন্দ্র করে। ভাই, কারবালার ঘটনা, আল্লাহ রসুল এই যে এত কিছু আশুরাকে নিয়ে এত ঘটনা কোরআনে হাদিসে আসে, এগুলোর পরে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হিজরতের 61 নাম্বার বছরে, কত নাম্বার? 61 হিজরিতে এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রসুলের দৌহিত্র, জান্নাতের যুবকদের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। জালেমরা রাজনৈতিক স্বার্থে ওনাকে কি করেছে? হত্যা করেছে। এটা একটা ঘটনা, কিন্তু এই দিবসের ফজিলত আগে থেকেই। কাজেই নিঃসন্দেহে যারা, এবং এই আকীদা বেশি শিয়ারাই লালন করে, ইরানি শিয়ারা এবং তাদের সমর্থন এবং তাদের মতাদর্শী আমাদের দেশের কিছু ভাইরাও কি করে? এগুলো করে। তারা মনে করে আশুরা মানেই কারবালার ঘটনা, অথচ না, আমরা বলি যে কারবালার ঘটনা আগে থেকেই গুরুত্বপূর্ণ। একজন বড় ব্যক্তি, সম্মানিত ব্যক্তির গুরুত্বপূর্ণ শহীদ হওয়া তার মর্যাদা আরো বাড়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা দুঃখ দুর্দশার কোনো দিন না, কাজে এই দিনকে ঈদও বানানো যাবে না, আবার এই দিনকে দুঃখ বেদনার দিনও বানানো যাবে না। আল্লাহ রসুল যতটুকু দিয়েছেন রোজা রাখবো। কাজেই যারা হাই হুসাইন করে রক্ত ঝরায়, নিজেকে নিজে আহত করে, নিঃসন্দেহে তারা হারামের মধ্যে লিপ্ত। এগুলো হারাম কাজ, এগুলো থেকে নিষেধ করবেন, নিজেরাও বিরত থাকবেন, সাধ্য অনুযায়ী এগুলো যেন আপনার এলাকায়, আপনার সমাজে না হয় চেষ্টা করবেন। এটা ইমানি দায়িত্ব। কথা বুঝতেছেন? এখন তো এমন পরিস্থিতি হয় যে পুলিশ প্রটোকল দিয়া এদেরকে ওগুলো করার সুযোগ দেয়। অনেক সময় আমি নামাজে যেতে বাধাগ্রস্ত হই,
2 বছরই হয়েছি, এদের মিছিলে পড়ে গেছি, আমাদের টাইম মতো আসতে পারি নাই। অথচ আল্লাহ রসুল সহি হাদিসে বলছেন যে তোমরা কলার চাপড়ায়ও না, তোমরা গাল চাপড়ায়ও না, কেন এগুলো জাহিলি যুগের অভ্যাস, নিজেকে নিজে আহত করা। কোরআনে বলছে লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে নিজে ধ্বংস করো না। হযরত হুসাইন শহীদ হয়েছে, এটা তো খুশি হওয়ার বিষয়, যে ইসলামের জন্য নিজের ইসলামের জন্য হক থেকে সরেন নাই, জান দিয়েছেন, তবু হক কথা বলছেন। জালেম শাসকের বিরুদ্ধে বলছেন, জালেম শাসকের বিরুদ্ধে বলে উনি শহীদ হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের শহীদ হওয়া কোনো দুঃখের বিষয় না, ইসলামের শহীদ হওয়া খুশির বিষয়। যেন সাহাবীরা যখন শহীদ হইতো, তীর বুকে লাগছে আর বলতেছে ফুজনা ওয়া রাব্বিল কাবা, ওই কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। যুদ্ধের মধ্যে তীর বুকে রাখছে আর সাহাবীর মুখ দিয়ে কি বেরিয়েছে? ফুজনা ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। সুবহানাল্লাহ। এজন্য ইসলামে যদি কেউ শহীদ হওয়া দুঃখের বিষয় হইতো, তাহলে আবু বকরের শহীদ হওয়ার দিনটাও দুঃখের বিষয় পালন করা হইতো, হযরত ওমরের শহীদ হওয়ার দিনটাও দুঃখের বিষয় পালন করা হইতো। আল্লাহ রসুল নিজে উহুদের যুদ্ধে তার প্রিয় চাচা হামজা, তাকে শহীদ করার দিনটাও আল্লাহ রসুল দুঃখের দিন হিসাবে উদযাপন করতেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল তো করেন নাই। তাইলে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে তার নাতির শহীদ হওয়ার দিনকে আমি আপনি দুঃখের দিন বানায় ফেলবো, এটা নিঃসন্দেহে বেদাত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সব ধরনের বেদাত থেকে বিরত রাখেন বলে আমিন। সুন্নত আমলগুলো, মুস্তাহাব আমলগুলো বেছে বেছে দেখে দেখে ওলামা ইকরামের পরামর্শ অনুযায়ী করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা